হঠাৎ ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার ও নার্সরা। তাই মশক নিধনে সিটি কর্পোরেশনকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। আর ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার তাগিদ চিকিৎসকের। রুবায়েত বাপ্পির প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। নগরীর নতুন বাজার, বাউন্ডারি রোড, নাহার রোড, ফুলবাড়িয়া রোড, সানকিপাড়া, কলেজ রোড, কালীবাড়ি ও বাগমারা এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। হাসপাতালের নির্ধারিত শয্যার চেয়ে 3 গুণের অধিক রোগী মেঝে বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন। জ্বরের সাথে শরীর ব্যথা, মাথায় ঝিমুনি, অরুচি, শরীর দুর্বল, ডেঙ্গু রোগের এমন উপসর্গ থাকলেও অনেকের এসব উপসর্গ দেখা দিচ্ছে না, কিন্তু ধীরে ধীরে তাদের প্লাটিলেট কমে যাচ্ছে। পরীক্ষা করার আগে বুঝতে পারছে না রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আমার তো প্রথমে হয়েছিল চিকুনগুনিয়া, তারপরে হয়েছে ডেঙ্গু, আমরা বুঝতে পারি নাই। প্রাইভেট একজন ডাক্তার দেখাইছি, উনি প্লাটিলেটটা কম থাকার কারণে আমাকে এখানে অ্যাডমিট হতে বললো। তাই 2 দিন আগে খুবই অবস্থা খারাপ ছিল, আজকে থেকে একটু ভালো আছে। কোনো কিছু খাইতে পারতেছি না, প্রচন্ড বমি, দিনের বেলাও মশা, রাতের বেলাও মশা। ময়মনসিংহে হঠাৎ ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। মাত্রাতিরিক্ত রোগীর চাপ নিয়েও বিরামহীন চিকিৎসা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। ময়মনসিংহে যেহেতু এত প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে, এখনই সিটি কর্পোরেশনের মশা নিধনের ব্যাপারে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় বা জরুরি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, মানুষকে সচেতনতার জন্য উদ্বুদ্ধ না করা হয়, তাহলে এটি আরো আতঙ্কিত হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। বেশি পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, তাদেরকে সার্ভিস দেওয়া একটু কষ্টসাধ্য হচ্ছে আমাদের। এবছরে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন 1328 জন, আর মৃত্যু হয়েছে 10 জনের। আফরিন পপি, মোহনা সংবাদ।